আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে একটি ডেজার্ট আইটেম শেয়ার করছি। আজকে তৈরি করে দেখাবো পাকা মিষ্টি আম দিয়ে আমের ভাপা দই। এটি খুব অল্প উপকরণে, মাত্র 3 থেকে 4টি উপকরণে খুব সহজেই খুব কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমের ভাপা দই তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। মিষ্টি দই ব্যবহার করলে এখানে কোনো রকম চিনি বা কনডেন্স মিল্ক আলাদা করে ব্যবহার করতে হবে না। তো আমি এখানে টক দই নিয়েছি মেপে 1 কাপ পরিমাণ। আর সেটা আমি এরকম পাতলা একটি সুতির কাপড়ে এভাবে একটি ছাঁকনির মধ্যে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা পুরোপুরিভাবে ঝরে যায়। আর তারপর আমি এখানে একটি ব্লেন্ডারে জগ নিয়েছি, তার মধ্যে একটি মিষ্টি পাকা আম দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু আমটা অনেক মিষ্টি, সেহেতু চিনিটা আমি 3 টেবিল চামচ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে এই উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরই মধ্যে আমার টক দইয়ের পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে। আমি এখন এই কাপড়টা থেকে টক দইগুলো একটি বাটিতে নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি। আর তারপর আমি আমের যে পিউরিটা দুধ চিনি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে মিক্স করে নিলাম। আর এখন একটি বাটিতে আমি এই মিক্সচারটা ঢেলে নিলাম। আর তারপর একটি হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি, আর সেখানে একটি স্ট্যান্ড বসিয়ে এই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। তার উপরে একটি ঢাকনা দিয়ে আমি এই হাঁড়িটা ঢেকে দিচ্ছি। এখন 25 থেকে 30 মিনিট লো মিডিয়াম হিটে আমি বেক করে নিচ্ছি। তো ফিরে আসলাম আমি 30 মিনিট পর। আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠির সাথে কিছু লেগে আসে কি না। তো কাঠির সাথে কোনো রকম লিকুইড কিছু লেগে আসেনি, তার মানে এটা একদম জমে গেছে। তো আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর ফ্রিজে 2 ঘন্টা রেখে পুরোপুরি ঠান্ডা করে সার্ভ করব। তো আমি ফ্রিজ থেকে বের করে এটা এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে আমি একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি, আর কিছু রোজ পেটালসও দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তারপর আমি একটু কেটে শেয়ার করছি। এই ডেজার্টটা খেতে অনেক সুস্বাদু হয় এবং মুখে দিলেই মিলিয়ে যায়। চাইলে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।